কেমন আছেন আপনারা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং আমিও ভালো আছি এবং ওয়েলকাম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। এবং আজকে যে বাইক নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে সদ্য ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে যাওয়া পালসার N125 এই বাইকটি নিয়ে। এবং এই বাইকটা নিয়ে আমার খুবই কিউরিওসিটি আছে, কারণ বাইকটার লুকস এবং ডিজাইন খুবই চমৎকার এবং এই বাইকটা আমার আসলে খুবই ভালো লাগছে। তো এই বাইকটা নিয়ে মেনলি আমরা গিয়ে কথা বলবো, কারণ 125 সিসির আরেকটা বাইক বাংলাদেশে রিসেন্টলি লঞ্চ হয়ে গেছে, সেটা হচ্ছে এক্সট্রিম 125R হিরোর। সো লেটস গো অ্যান্ড দেরি করবো না, জাস্ট ভিডিওতে চলে যাই। প্রথমে আমরা কথা বলবো বাইকের স্পেসিফিকেশন নিয়ে। ইন্ডিয়ার বাজারে এই বাইকের দাম 94 থেকে 98,000 রুপি। বাংলাদেশে যদি এই বাইকটি আসে তাহলে গিয়ে বাইকের প্রাইস যেটা গিয়ে ধরা হইতেছে সেটা অ্যারাউন্ড 160 to 180,000 টাকার মধ্যে। তো তার মানে 1,60,000 থেকে 1,80,000 মতন। ওয়েল, বাইকের পাওয়ারের কথা যদি কথা বলি তাহলে বাইকের ম্যাক্স পাওয়ার 12 PS at 8,500 RPM এবং ম্যাক্স টর্ক 11 নিউটন মিটার টর্ক at 6,000 RPM, which is quite good enough. I mean, for 125cc bike, it's actually good enough. For mileage, it's nothing here, but it's gonna be around 50 to 60 kilometer per liter, which is really good. And অলসো এই বাইকটা এফআই থাকছে এই বাইকটাতে, তো এর জন্য ফুল এফিসিয়েন্সি খুবই ভালো হবে। ডিসপ্লেসমেন্ট 124.58 সিসি। সামনের ব্রেকে ডিস্ক ব্রেক এবং পেছনেরটা ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। ফুয়েল ক্যাপাসিটি 9.5 লিটার, উইচ ইজ গুড এনাফ। আই মিন, দ্যাটস আ ভেরি অড নাম্বার, বাট ইয়া, গুড এনাফ। এবং ফিচার্সের কথা যদি আমরা কথা বলি, এখানে গিয়ে আপনার অডোমিটার, টেকোমিটার, স্পিডোমিটার, ট্রিপ মিটার সব ডিজিটাল কনসোলেশন থাকতেছে, উইচ ইজ রিয়েলি গুড। আচ্ছা, ব্রেকিং সিস্টেম কম্বি ব্রেকিং সিস্টেম থাকতেছে, উইচ ইজ লাইক আপনি যদি পেছনের ব্রেকটা প্রেস করেন তাহলে বিট অফ পোর্শন এটা আপনার সামনের ব্রেকটা গিয়ে কিছুটা কাজ করবে। অটো এটা গিয়ে অটোমেটিক্যালি বাইকে থাকতেছে, বাট বাইকের ফ্রন্ট ব্রেক যদি আপনি চাপেন তাহলে পেছনের ব্রেকটা হইতেছে না, বাট ইট জাস্ট ফর দ্য রেয়ার। বাইকের এমিশন টাইপ BS6 2.0 এবং গিয়ারবক্স 5 স্পিড গিয়ারবক্স। যদি আমরা সিট হাইট বা গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স গিয়ে 198 মিলিমিটার, উইচ ইজ রিয়েলি গুড। এবং বাইকের লুকসের কাছে এখন আমরা চলে যাই। এখানে গিয়ে একটা জিগ উইলসের এই চ্যানেল থেকে একটা ভিডিও আমরা রিয়েক্ট করব। লেটস গো এবং দেখি বাইকের লুকসের ব্যাপারে কেমন কি আসে। The Bajaj Pulsar lineup, as you know, has a bunch of models on offer. They have the Pulsar 125, yes. They have the NS125, and now we have a new 125cc on the block. This right Ta-da! here is the new Bajaj Pulsar N125. I really love in terms the styling, looks of the it's very bike because unique. it is It's a amazing. compact Like, motorcycle, look at the and it does design. not share anything with the other N series models. Just if you আমি যদি স্পেসিফিক্যালি কথা বলি, জাস্ট এটা গিয়ে টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা হয়েছে, বাট এট দ্য সেম টাইম এর যে কভার ইউজ করা হয়েছে, উইচ ইজ রিয়েলি মাস্কুলার। বাইকের একটা আলাদা লুকস প্রোভাইড করে। এরকম প্রিভিয়াসলি এরকম বাইক গিয়ে দেখা যায় নাই। বাজাজ 125 সিসির এই বাইকের সেগমেন্টে এটা নিয়ে আসে, উইচ ইজ রিয়েলি গুড এন্ড লুকস অ্যামেজিং। পুরো একটা আলাদা মাত্রায় নিয়ে গেছে এই লুকটা। Today we've got to ride this motorcycle out on the go-kart track for a short duration and in the city as well, and here's all you need to know about it. Design, we're going to talk about the design now. Okay. Now on the design front, as you can see, this new Pulsar is unique. There's nothing like it. It has sharp and sleek True, I do styling. believe that. I was Front, actually you have telling that. these long, sharp tank extensions. You get the Look at the head, like the front part looks amazing of the bike. Obviously, if I talk about the rear tire, I mean, which is really thin. I don't know why Bajaj always do that. Even in NS, সবসময় গিয়ে টায়ারটা একটু চিকন দেয়। আমার কোনো আইডিয়া নাই কেন, বাট প্রবলেম কই ভাই, মানে একটু মোটা দিলে সমস্যা তো নাই। these fog covers
and you get this really unique triangular headlight, which does give this এবং N125 its own LED character. থাকতেছে At সবকিছুতে। the rear, you have these flowing panels, which do look pretty cool. The only thing I feel does not go with the entire sharp design language of this motorcycle are these slightly chunky indicators. I mean, they could have like already বাইকে অনেক কিছু হচ্ছে কি ওরা দিছে, বাট এটার উপর আসলে কাজ করা যায়। তো ইন্ডিকেটরটা অনেক ট্যাপা ট্যাপা টাইপের, মানে মোটা। অ্যাট দ্য সেম টাইম পেছনে গ্র্যাব হুইলসটা, গ্র্যাব রেলটা যেটা হচ্ছে আছে, এইটা চেঞ্জ করে এমন কিছু দেওয়া হইলে ভালো হইতো যেটাতে আসলে ইউজফুল হবে। বাট লেটস গো, সবকিছু তো হচ্ছে আর পাবো না একটা বাইকের মধ্যে অবভিয়াসলি। আচ্ছা, Another আন্ডারবেলি thing that এক্সস্ট does make থাকতেছে। the Pulsar N125 stand out are the use of these very unique graphics. So you do get these গ্রাফিক্সের কথা যেহেতু হচ্ছে বলছে, গ্রাফিক্সের কথা বললে এইখানে টোটাল হচ্ছে অনেকগুলো গ্রাফিক্সের মানে পাওয়া যাবে। এখানে হচ্ছে টোটাল কয়টা কালার, রেড, গ্রিন, পার্পল, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু, উইচ ইজ রিয়েলি গুড। কজ হচ্ছে গিয়ে এখানে হচ্ছে ছবিগুলো দেওয়া আছে, কতগুলো কালারের বাইক পাওয়া যাবে। এখানে হচ্ছে টোটাল 7টা কালারের হচ্ছে গিয়ে বা ডিজাইনের লুকসের বাইক হচ্ছে পাওয়া যাইতেছে এখানে। এবং এই ভেরিয়েন্ট গুলো সবগুলোই যদি বাংলাদেশে আসে তাহলে হচ্ছে গিয়ে খুবই জোস হবে, বাট হু নোস কেমন কি হবে। But I really love the looks. I really love the looks of the bike. And you get rim stickers on the wheels as well. Now, while I said that this does not look like any Pulsar in the current lineup, the overall silhouette does remind me of an older Pulsar, which was the LS125. Do let us know what you think of the styling of this N125 in the comment section below. Ergonomics, we're going to talk about the seating positions and everything. So as you can see, in terms of ergonomics, I'm 5'7" and as soon as I get a stride, I'm able to easily flat foot to the ground. Now this even the seat height of suspension they 795 gave in mm, and as you can see, 125cc sitting bike, into they the gave motorcycle, like and the seat monoshock extends all the way up to suspension, here. which The is foot really pegs, good. on the other hand, they are slightly towards So the this rear. bike actually has the kickstart and also the cell phone, which is good. Because at the end, this is a sporty commuter. And the handlebars, they're wide and upright, and overall, this riding position is really good. এই রাইডিং পজিশনটা আসলে খুবই ভালো হবে সিটির জন্য, এবং হচ্ছে গিয়ে যদি কেউ লং হাইওয়েতে উঠতে চাই বাইক নিয়ে তাহলে হচ্ছে খারাপ হবে না। আই মিন পাওয়ার এনাফ আছে, আই থিঙ্ক লাইক ইটস গোনা বি লাইক দ্য টপ স্পিড, ইটস গোনা বি লাইক 112 to 116 km/h. City, and you have that dash of sportiness when you really need it. কারণ পায়ের পজিশনটা একটু পেছনের The দিকে, engine in this এর জন্য Bajaj হচ্ছে গিয়ে Pulsar একটু সিটিং N125 is পজিশনটা a আরো completely new কমফোর্টেবল। unit. Now it's a 125.58cc motor putting out around 12 horsepower and 11 Nm of peak torque. Now as soon as I got going on the track, the first thing I did notice was that this motor is really refined and it does have good grunt. Bajaj does claim that this motor does the 0 to 60 km/h run in just 6 seconds, and it has a top speed of 97 km/h. What I really did like in the city about this motorcycle is that it has an extremely light clutch action, which makes riding around really Look at the effortless. suspension And the goes. gearbox, it is a really slick unit as well. জাস্ট থিঙ্ক অ্যাবাউট এই বাইকটার যদি হচ্ছে টায়ার চেঞ্জ করে অফ রোডের টায়ার দেওয়া হয়, কারণ হচ্ছে নর্মালি বাইকটার লুকটা, বাইকের যে লুকস এটাতে একটু অফ রোড, বাট একটু আবার ডি ট্র্যাকার যে বাইকগুলো আছে মানে সুপার মোটো, ওরকম একটা লুকস আছে বাইকে। বাট এইটা যদি হচ্ছে কেউ টায়ার চেঞ্জ করে তাহলে অনেক কিছু করা সম্ভব হবে, বা একটু মডিফাই যদি করে বাইকটা আসলে জোস হবে। কারণ নর্মালি হচ্ছে অফ রোডের বাইকগুলোতে কমফোর্টেবল কিন্তু না, মোটেও কমফোর্টেবল বাইক না। প্লাস হচ্ছে ফুল ট্যাঙ্কের ক্যাপাসিটি কিন্তু বেশি না। তো এই বাইকটাতে হচ্ছে কি ফুল ট্যাঙ্ক হচ্ছে 9.5 লিটারের, উইচ ইজ গুড। কমফোর্টও ভালো, সাসপেনশন যতটুকু দেখলাম রিয়েলি গুড। তো অফ রোডের টায়ার লাগালে যদি বাংলাদেশে আসে ভাই, আমি নিশ্চিত কিনবো, ঠিক আছে এই বাইক। In terms of tractability, this motor is quite tractable. Now in 5th gear, I was doing around 45 km/h in 5th gear, and after that Look at I the got on the muscular gas, and cover, it does pull very the cleanly suspension, from there. front And when we suspension. talk about vibrations, there are just a very few vibrations that kick in higher up in the rev range. So for example, I was doing around 85 km/h in 5th gear, and that's where I just felt a very slight buzz at the bars. But it wasn't That's something normal. that That's ruined the normal. ride The experience at all. vibration, it's normal. This is also the first Pulsar to get an integrated starter generator system for silent starts and the start-stop feature when the bike comes to a standstill. It does work quite well, but is only available on the top spec variant. হচ্ছে কি হন্ডা কোম্পানির বাইকে হচ্ছে ইভেন
থাকে না, কিল সুইচ থাকে না। তো এখানে Bajaj does claim a fuel efficiency of 60 kilometers per liter, although that is something we shall test in detail later. Overall, this is quite a potent engine for a bike in the sporty commuter segment. Handling and ride quality. The Pulsar N125 is a nimble motorcycle with a short wheelbase, giving it those sharp handling abilities. With the 125 kg curb weight, it is a very light motorcycle and something that you have to get used to before pushing harder. It tipped into corners really quick, but did feel a bit twitchy while changing direction at first. But once you get used to it is when it does become predictable and the tires provide ample grip for the power that it delivers. Out on the road, the suspension has been tuned really well to soak in bumps and undulations in a plush manner. The handling and ride quality of the cheaper variant is likely to feel slightly different as it makes use of a skinnier tire at the rear. The bike gets a disc brake at the front with the assistance of a combined braking system. This setup is quite good, but you need to apply slightly more pressure on the front brake lever for better feedback and getting it to a stop faster in case of an emergency. Features. On the top spec variant, the bike gets a LCD screen with Bluetooth connectivity and a USB charging port. As we the have screen thought displays before, ample information which is easy to read, but I do wish that it also had a gear position indicator. Same time, the more affordable variant, on the other hand, gets a smaller LCD screen and misses out on Bluetooth connectivity. আচ্ছা, চার্জের জন্য একটা USB পোর্ট থাকে, which is really good. কারণ এটা কাজে লাগে। That is our first ride review of the new Bajaj Pulsar N125. Okay. Now, আমি যদি কথা বলি, বাইকের দাম যদি হচ্ছে অ্যারাউন্ড 150 এরকম আশপাশ দিয়ে হয়, তাহলে এটা আসলে খুবই ভালো হবে। কারণ হচ্ছে মার্কেট ধরতে হবে, কারণ যেখানে হচ্ছে কি এক্সট্রিমের দাম হচ্ছে 170-এর উপরে, আমি সঠিক মনে নাই, বাট ওরকম আর কি। তো যদি একটু নিচে নেওয়া যায় তাহলে হচ্ছে এই বাইকের খুবই ভালো সারা পাবে আর কি বাইকটা। প্লাস হচ্ছে লুকসের দিক থেকে খুবই ভালো, এবং অলরেডি বলছি হচ্ছে বাইক আসলে সাথে সাথে হচ্ছে টায়ার চেঞ্জ করে ফেলাবো, এবং আমার কেনার ইচ্ছা আছে এই বাইকটা। আপনারা কমেন্টে জানাতে পারেন যে আপনাদের কেমন লাগলো, এবং বাইকের সম্বন্ধে যদি হচ্ছে কি আরো কোনো কিছু জানার থাকে তাহলে হচ্ছে গিয়ে লিখতে পারেন কমেন্ট বক্সে। Well, for me, the bike looks really nice compared to the, like, talking about the design, looks and comfort and the sitting position. মাইলেজের কথা যদি বলি, ইঞ্জিনের কথা যদি বলি, পাওয়ারের কথা যদি বলি, in a 125cc bike, this is more than enough. So I'm really satisfied, but I'm hoping that someday I'm gonna be riding this bike. Well, thank you guys সাথে থাকার জন্য, ভিডিও দেখার জন্য, পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। সেই মতো ভালো থাকবেন, আবার দেখা হবে।